নমস্কার, আবারও বন্ধনা রেসিপি নিয়ে আসছি আরেকটা নতুন রেসিপি। খুব ঝটপট তৈরি করা একটা রেসিপি আমি নিয়ে আসছি। বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে রেসিপিটা খাওয়াতে পারবেন। তাই আমি এখানে নিলাম। আজকে আমার রেসিপির নাম হলো কি জানেন? পাঁপড় কটুরি চাট। পাপড়ি চাট তো সবাই খায়, কিন্তু পাঁপড় কটুরি চাট আমরা খাই না, কোথাও পাওয়া যায় না। তাই এই রেসিপিটা সম্পূর্ণ আমার। আমি এটাকে ভেবে কিছু একটু বানিয়েছি, একটু আলাদা একটা কিছু করার চেষ্টা করেছি। তো তাই আমি এখানে দেখুন ছোট ছোট পাঁপড় ছিল আমার কাছে। পাঁপড়গুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। একটা পাত্রে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি আমি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দিয়ে আমি দিয়ে দেবো কিছুটা কর্ন ছিল আমার কাছে, কর্নকে সেদ্ধ করে নিয়েছি, কর্ন দিয়ে দিলাম। একটা আলুকেও সেদ্ধ করে চুলে এভাবে পিস করে নিয়েছি, ছোট ছোট করে দিয়ে দিয়েছি। কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে যাচ্ছি। নুন এখন দেবো না, নুন দিলে জল ছেড়ে দেবে, তাই নুন পরে অ্যাড করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরমে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর আমার এখানে লাগবে ছোট ছোট বাটি লাগবে, এরকম দেখুন স্টিলের ছোট বাটি নিয়ে নিয়েছি। কড়াই থেকে কিছুটা তেল নিয়ে এভাবে বাটির চারপাশে আমি লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে লাগিয়ে দিব। সব দুটো বাটিতে লাগিয়ে দেওয়ার পরে পাঁপড় জলের থেকে পাঁপড় তুলে আমি এভাবে বাটির মধ্যে একটা আস্তে আস্তে করে বসিয়ে দেবো, সুন্দর শেপ নেওয়ার মতো। ভালোভাবে লাগাতে লাগবে চারপাশে, যেন সুন্দরভাবে একটা শেপ হয়ে যায়। এরকম করে আমি লাগিয়ে নিলাম। কড়াই আমার তেলও গরম হয়ে গেছে। এখন দুটো বাটিকে আমি এভাবে বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এভাবে বাটিগুলোকে বসিয়ে দিয়ে আমি, যেহেতু গরম তেল, তাই উপর থেকে তেল দিয়ে দেবো, যেন পাঁপড় একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। আর পাঁপড়ের দেখুন কালারও চেঞ্জ হয়ে আসছে, সুন্দর একটা গোল্ডেন কালার আসছে। আর একটু ভাজা করব, একটু কড়া ভাজা করব। এই দেখুন আমি কড়া ভাজা করে নিয়েছি। আর পাঁপড় কি সুন্দর বাটির থেকে ছেড়ে আসছে। আমরা আস্তে আস্তে দেখবো পারিনি কি। এবার হাত দিয়ে একটু গরম আছে, তাই সাবধানে উঠাবো। আমার একটু হাতে লেগেছে, তাই এখন আর আমি হাত দিয়ে উঠাচ্ছি না। এখন আমি একটা স্প্যাচুলা নিয়ে নিলাম, তার মধ্যে এভাবে আস্তে আস্তে করে আমি কড়াই থেকে এভাবে পাঁপড়ের বাটির থেকে পাঁপড়কে বের করে নিলাম। আর এদিকে আমি বললাম না নুনটা পরে অ্যাড করব, তাই এখন আমি নুন অ্যাড করছি। আর উপর থেকে আমি একটা লেবুর অর্ধেক আমি রস করে দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা গাজর, ক্যাপসিকাম আর পনিরও উপর থেকে একটু আপনারা অ্যাড করতে পারেন। আমার ছিল না, তাই আমার কাছে যা ছিল তা দিয়ে আজকে বানাচ্ছি। এইভাবে কটরিগুলোর মধ্যে আমি 1 থেকে 2 চামচ করে আমি সেই মিশ্রণ থেকে ঢেলে দিচ্ছি এভাবে। অ্যাকচুয়ালি সেদিন আমার বাড়িতে আমার মেয়ের বান্ধবী এসেছিলো, তো হাজবেন্ডকে বললাম একটু কিছু মিষ্টি নিয়ে আসো, সাথে একটু কিছু নিয়ে আসবে। তা হাজবেন্ড সব মিষ্টিই নিয়ে আসলো। তো এখানে নুনটা কিছুই ছিল না, তাই একদম মিষ্টির পরে ভালো লাগে না, বাচ্চা মেয়ে। তাই আমি কি করবো, ঝটপট করে এই নুনটা রেসিপিটা বানিয়ে নিলাম। উপর থেকে একটু দই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি টমেটোর সস দিয়ে এভাবে আমি পরিবেশন করেছি। ও খুব আনন্দ করে খেলো, বললো আন্টি ভীষণ ভালো হয়েছে। দেখুন কি ভালো লাগছে দেখতে। এরকম পাঁপড় কটুরি চাট বানিয়ে নেবেন, ঝটপট রেসিপি। আর রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ।